একজন মানুষ কয়েক কোটি টাকার সম্পদ, কিন্তু কাগজে লেখা বার্ষিক আয় মাত্র ৩.৫ লাখ টাকা। এটা কোনো গল্প নয়, এটা জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এই তথ্যই এখন সবার সামনে। আমি ফারাহ দিবা, আপনি দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ কথা বলবো, হলফনামা কি সত্য বলার দলিল, নাকি কেবল একটি আনুষ্ঠানিক কাগজ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজছে। নিয়ম অনুযায়ী প্রার্থীরা তাদের আয়, সম্পদ আর মামলার তথ্য জমা দিয়েছেন, কিন্তু এই হলফনামাগুলো বিশ্লেষণ করতে বসলে আপনি খেই হারিয়ে ফেলতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা এখন প্রকাশ্যে। সেখানে আছে আয়, সম্পদ, শিক্ষা, মামলা, ঋণ, সব কিছু। কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে। যে মানুষটি রাজনৈতিকভাবে প্রভাবশালী, বড় বড় গাড়িতে চলেন, বড় বাড়িতে থাকেন, তারাই কি সত্যি বছরে ৫-৬ লাখ টাকা? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই হিসাবের বেশিরভাগই বাস্তবতার সঙ্গে মিলছে না। প্রার্থীরা বলছেন তারা অর্জনকালীন মূল্য দেখিয়েছেন, কিন্তু ৩০ বছর আগে সোনা বা জমি যে দামে কেনা হয়েছিল সেটাই তারা কাগজে লিখেছেন। আইনত এটা ঠিক থাকলেও ২০২৬ সালে দাঁড়িয়ে কি পুরনো দাম দিয়ে প্রার্থীর বর্তমান স্বচ্ছতা যাচাই করা সম্ভব? সুজনের বদিউল আলম মজুমদারের মতো মানুষেরা বলছেন এই প্রক্রিয়াটা এখন কেবলই একটা আনুষ্ঠানিকতা। কারণ নির্বাচন কমিশনের হাতে এত অল্প সময়ে হাজার হাজার প্রার্থীর তথ্য নিখুঁতভাবে যাচাই করার মতো লোকবল বা সদিচ্ছা দুটোরই অভাব রয়েছে। তথ্য গোপন করলেও সাধারণত কারো প্রার্থিতা বাতিল হতে দেখা যায় না। ফলে হলফনামা কি শুধুই একটা কাগজে বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে? নির্বাচন কমিশন বলছে ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হতে পারে, জেল জরিমানার বিধানও আছে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? অধ্যাপক সাব্বির আহমেদের ভাষ্য হচ্ছে এত অল্প সময়ে এত প্রার্থীর তথ্য গভীরভাবে যাচাই করা প্রায় অসম্ভব। ফলে হলফনামা অনেক সময় একটা দায়সারা সত্যতে পরিণত হয়। আইন আছে, ক্ষমতাও আছে, কিন্তু প্রয়োগ, সেটাই সবচেয়ে দুর্বল জায়গা। তাহলে আমরা কি পাচ্ছি? একজন প্রার্থী নিজের সম্পর্কে কি বলছেন সেটার একটা কাগজ, কিন্তু সত্যের পূর্ণ কোনো ছবি নয়। ভোট দেওয়ার আগে এই তথ্য কি আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, নাকি শুধু বিভ্রান্তি বাড়াচ্ছে? ভাবার জায়গাটা কিন্তু এখানেই। কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের নিয়মিত আপডেট পেতে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন।